মাঝে মাঝে সন্ধেবেলায় যখন একটু মিনি পিৎজা খাওয়ার আবদারে ভূতুর জন্য আমি রান্নাঘরে এসে বসিয়ে দিই মিনি পিৎজা। তো ফ্রেন্ডস, আমি ইতি আবারও চলে এসেছি আরও একটি নতুন ভিডিওর সাথে। তো ফ্রেন্ডস, আজকে আমি বানাতে চলেছি মিনি পিৎজা। তোমাদেরকে প্রথমেই যেটা বললাম, মাঝে মাঝে ভূতুর এরকমই আবদার হয় যে মিনি পিৎজা খাবে। তো আমাদের মতো মানুষদের তো যখন তখন বাজার থেকে গিয়ে পিৎজা কিনে এনে খাওয়া সম্ভব নয়, আর অনলাইনে অর্ডার করাও সম্ভব নয়। তাই একান্তই ভরসা নিজের হাত দুটোর ওপর রাখতে হয়। আর এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো একটু ঘরে এনে রাখতে হয় বাচ্চার আবদার মেটানোর জন্য। তো ভুতুর বাবা এনেই রাখে ভুতুর জন্য, আমিও তেমন ওর জন্য বানাতে শুরু করি। তো দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম কিছু স্লাইস পাউরুটি, সেগুলোকে একটু সেঁকে নিয়েছিলাম। তারপরে যথারীতি আমি কিন্তু সবজি কেটে নিয়েছি, পেঁয়াজ, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, এই তিনটে সবজি আমি নিয়েছি। আর এই দিকে দেখো, টমেটো সসকে আমি কিন্তু ব্রেডের ওপর ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে কিছুই না, আস্তে আস্তে এর মধ্যে আমি সমস্ত কেটে রাখা সবজিগুলোকে এক এক করে দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পেঁয়াজ কুচি, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। তারপরে ক্যাপসিকাম কুচিটা আমার দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো টমেটো কুচি। তো এইভাবে করে আমি সবজিগুলোকে দিয়ে দেবো লেয়ার বাই লেয়ার। তারপরে এর মধ্যে একটুখানি আমি নুন ছড়িয়ে দেব। তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা চিজগুলো প্রত্যেকটা ব্রেডের ওপরেই আমি সুন্দর করে দিয়ে দেবো। আর তারপরে লাস্টে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে। আর লঙ্কা কুচি দেওয়া যেতে পারে, সেটা স্বাদ অনুযায়ী, তোমরা যদি খাও অবশ্যই দেবে। যেহেতু ভুতুর ঝাল লাগবে সে কারণে আমি দিলাম না। আর খেতে খেতে বাইটের মধ্যে যখনই লঙ্কা পড়ে যাবে ভুতু বিরক্ত বোধ করবে, সে কারণে আমি কিন্তু দিলাম না। তো যাই হোক, একটু নুন আমি ছড়িয়ে দিচ্ছি যাতে টেস্টটা বেড়ে যায়। যদিও চিজের মধ্যে নুন থাকে, তবুও আমি একটু নুন দিতে পছন্দ করি। এবার গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দিলাম। আর কিছুই না, ব্যাস। এবার এটাকে শুধু স্টিমে বসানোর অপেক্ষা। তো চলো, এবার তো হয়েই গেল। আর এখন আমি এটাকে একটু স্টিমে বসিয়ে দিই। তারপরে একটু সময়ের অপেক্ষা করব, ব্যাস, খেতে বসে যাব। আর খেতে কেমন হলো সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আসলে পিৎজা খেলে যতটা না পেট ভরে, তার চাইতে বেশি মন ভরে। আসলে পিৎজা একটি শৌখিন খাবার, যেটা আজকাল সবাই একটু কম বেশি পছন্দ করে। তো দেখতেই পাচ্ছ, দেখতে বড্ড কালারফুল হয়েছে, ভীষণই সুন্দর দেখতে হয়েছে। তো চলো, একটুখানি আমি ঢাকা চাপা দিয়ে দিই। ঢাকা চাপা দিয়ে দিলে ওপর থেকে ভালো করে কিন্তু স্টিম হয়ে যাবে। তো চলো, আর বেশিক্ষণ নেই, এক্ষুনি হয়ে গেল বলে। ওইদিকে তো ভুতুর হাঁকডাক শুরু হয়ে গিয়েছে। তো দেখো, পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর দেখতেও ভীষণ কালারফুল হয়েছে, দুর্দান্ত দেখতে হয়েছে। আর গন্ধ তো মম।